নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। বিএসএনএল এর তরফ থেকে ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে শূন্যপদ 11,705টি এবং যোগ্যতা হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন। যে কোনো যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে যাদের হায়ার কোয়ালিফিকেশন আছে তারাও আবেদন করতে পারে, আবার যাদের লোয়ার কোয়ালিফিকেশন তারাও আবেদন করতে পারে, তবে ন্যূনতম যোগ্যতা হলো মাধ্যমিক। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। বেতন হচ্ছে 16,400 টাকা থেকে 40,500 টাকার মধ্যে। এই বছরের সেরা সুযোগ কেন বলা হয়েছে? কারণ বিএসএনএল তরফ থেকে অনেক বছর পরে একটা বাম্পার নিয়োগ বিজ্ঞপ্তি রিলিজ হয়েছে। তো এই বিজ্ঞপ্তি তোমাদের প্রত্যেকের ভালো করে আমি ডিটেলসে বলে দেবো এবং সেই অনুযায়ী কিভাবে তোমাদের তার জন্য প্রস্তুতি নিতে হবে প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম প্রত্যেকে জানাবে। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো এখানে দেখো বিএসএনএল রিক্রুটমেন্ট 2025-এর নোটিফিকেশন, যেখানে তোমাদের বাম্পার নিয়োগ করা হচ্ছে এবং এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো। ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফ থেকে যেসব পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা হলো JTO অর্থাৎ জুনিয়র টেলিকম অফিসার, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, হেল্পার, স্টেনো, অফিসার, এইসব বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 11,705। এবং তোমাদের বলে রাখি, এখানে যে বিএসএনএল বিভিন্ন অফিস আছে, এই যে বিএসএনএল বিভিন্ন অফিস আছে, সেটা বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ অফিস আছে, তোমরা দেখতে পাবে। তো সেই সব অফিসেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে, অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করছো। এর জন্যই আমি বলছি প্রত্যেকে তোমরা জেলার নাম কমেন্টে অবশ্যই জানাও। তোমাদের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে, কারণ বিএসএনএল অফিস বিভিন্ন জেলাতে কিন্তু আছে, ঠিক আছে, প্রত্যেকটা জেলাতেই আছে। এবং বাইরের স্টেট থেকে যারা দেখছো, কারণ যেহেতু এটা অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, শুধু তো ওয়েস্ট বেঙ্গল নয়, তোমরা যারা যারা বাইরে থেকে এই ভিডিওটা দেখছো, অর্থাৎ যারা যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো তাদের জন্য সুখবর, যারা যারা আসাম থেকে দেখছো তাদের জন্য কিন্তু সুখবর, এছাড়া যারা যারা বিভিন্ন রাজ্য থেকে দেখছো প্রত্যেকের জন্যই কিন্তু একটা দারুণ সুযোগ। কারণ তোমাদের এই যে নিয়োগটি, এটা সম্পূর্ণ স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে। এবং আমরা পরবর্তী আর কি কি দেখবো, দেখো এখানেই তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে, অর্থাৎ অফলাইন মোডে আবেদন করার কোনো অপশন কিন্তু এখানে নেই, শুধুমাত্র অনলাইন মোডে আবেদন করতে হবে। হু ক্যান অ্যাপ্লাই? কারা আবেদন করতে পারবে? অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে, অর্থাৎ যে কোনো জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। সেই জেলার বিএসএনএল অফিসেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবং দেখো এখানে তোমাদের বেতন 16,400 টাকা থেকে 40,500 টাকা, এটা হলো তোমাদের স্টার্টিং বেতন। আমি স্টার্টিং বেতনের কথা বলা হয়েছে। আচ্ছা, এজ লিমিট কি প্রয়োজন? দেখো, এজ হচ্ছে 18 থেকে 45 বছর। তোমার বয়স যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকে এখনই এই পোস্টের জন্য আবেদন কিভাবে করতে হবে তার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও, কারণ প্রত্যেকের জন্য একটা বড় সুযোগ বিএসএনএল এর তরফ থেকে। তো দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন। যে কোনো যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বলে রাখি, আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো স্ট্রিম থেকে প্রত্যেকে এখানে আবেদন করতে পারে। এবং আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এর জন্য যে প্রস্তুতি, মানে এর যে আবেদন রিলেটেড যে একটা প্রিপারেশন, সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। কারণ তোমাদের এর আবেদন খুব শীঘ্রই কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে এবং যখনই তার আপডেট আসবে সবার আগে সেই আপডেট আমি পৌঁছে দেবো। দেখো, এর জন্যই আমি বলছি যে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ বিভিন্ন আপডেটগুলো তোমাদের কাছে যখনই আসে সেই আপডেটগুলো আমি তোমাদের কাছে তুলে ধরি। বিএসএনএল এর তরফ থেকে এটা কিন্তু বড় অপরচুনিটি। তবে এখানে আমি বলে রাখি আর একটা ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করে দিই, সেটা হলো এখানে যে বিজ্ঞপ্তি, এটা কিন্তু সম্পূর্ণ স্টেট ওয়াইজ রিলিজ হবে, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের কিন্তু একসাথে রিলিজ হবে না। মানে 11,705 এটা তোমাদের টোটাল শূন্যপদ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কিছু জেলার তোমাদের প্রথমে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, তারপরে কিছু জেলার তোমাদের পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি
জারি হবে। তার জন্যই বলছি তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে যে কোনো যখনই তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যখনই কোনো আপডেট আসবে সেই আপডেটগুলো যাতে পৌঁছে দিতে পারি। কারণ ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলার প্রত্যেকটা জেলার কিন্তু একসাথে বিজ্ঞপ্তি জারি হবে না, কিছু জেলার প্রথমে জারি হবে, কিছু জেলার পরবর্তী সময় জারি হবে। এবং সেটা ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসে নিয়োগ করা হবে, সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ করা হবে এবং জেলার মধ্যে যেসব বিএসএনএল অফিস আছে সেখানেই তোমাদের পোস্টিং হবে এবং বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পোস্টে তোমাদের পোস্টিং হবে। তার জন্যই বলছি যে এইরকমই আমি যখনই কোনো আপডেট আসবে সবার আগে সেই আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো। এর জন্য লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়নি, লিঙ্ক খুব শীঘ্রই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। যখনই কোনো আপডেট আসবে তার জন্য রিলেটেড যখনই কোনো রকম কোনো বিজ্ঞপ্তি জারি হবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেই ইনফরমেশন আমি পৌঁছে দেবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে যে কোনো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এবার তোমাদের বলে রাখি যে এখানে সিলেকশনটা কিভাবে হবে। দেখো, সিলেকশনের ক্ষেত্রে তোমাদের একটা রিটিন কিন্তু কন্ডাক্ট হতে পারে এবং পরবর্তী সময় তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে। তবে সব পোস্টের জন্য কিন্তু ইন্টারভিউ হবে না। তবে এর ক্ষেত্রে সিলেকশন প্রসেসটা কি হবে সেটা কিন্তু এখনো সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়, বা এর রিগার্ডিং কি সিলেবাস থাকবে সেটাও কিন্তু বলা সম্ভব নয়। তবে একটা কথা বলে রাখি, যদি রিটিন হয় সেক্ষেত্রে আমি যেটা বলবো, দেখো সিলেবাসের রিগার্ডিং তোমাদের বলে রাখছি, তোমরা অবশ্যই জিকে, ম্যাথ, জিআই, ইংলিশ এগুলোর ওপর স্পেশালি কিন্তু কমেন্ট রাখবে, কারণ এগুলোর ওপরই কিন্তু তোমাদের প্রশ্ন থাকতে পারে, এর বাইরে তো কোনো প্রশ্ন থাকবে না। তো এই সাবজেক্টগুলোর ওপর অবশ্যই তোমাদের জোর রাখতে হবে, ঠিক আছে? বাদবাকি যে কোনো আপডেট আসবে সেই আপডেট অবশ্যই তোমাদের আমি পৌঁছে দেবো। যখনই কোনো আপডেট আসবে সেই আপডেট তোমরা পেয়ে যাবে। তার জন্যই বলছি প্রত্যেকে এর জন্য যদি তোমরা ফোকাস করো তাহলে অবশ্যই এই রিলেটেড যারা যারা ভিডিও চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। বাদবাকি যে কোনো আপডেট সবার আগে তোমাদের জন্য এরকমই বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে এবং তোমাদের কাছে পৌঁছে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।